আমাদের আজকে এই স্থানে দাঁড়িয়ে গর্ববোধ করছি যে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার আব্দুল্লাহ সাহেবের সাথে অনেক বেশি পরিচিত হয়েছে। সেটা হলো বাহুবলের বই মেলা। বাহুবলে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি, বই মেলার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। আমি যখন হবিগঞ্জে আসি তখন কোথাও বই মেলা হতো, শুধু শুনতাম বাহুবলের 3-4 ব্যাপী বই মেলা হয়। এবং সেই বই মেলাতে যাওয়া সূত্র ধরেই ওনার সাথে আমার আলাপ এবং পরিচয়। তখন আমি দেখেছি অনেক জ্ঞানী গুণী অনেকের সাথে আলাপ হয়েছে, কিন্তু ওনাকে একটু আলাদা মনে হয়েছে আমার কাছে। যদিও বইয়ের নাম আমার আব্বা, এটা পিতা পুত্রের সম্পর্কে ডিঙ্গিয়ে বইটি বাহুবল, হবিগঞ্জ, বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির নানান বিষয় উঠে এসেছে। আজকে যারা মঞ্চে আছেন সবার নাম এই বইতে আছে। আব্বাও শেষ জীবনে বেলাবাদ একবারে শেষবেলায় নিজের হাতে কিছু কথা উনি লিখছিলেন, স্মৃতিকথা। এটাতে অনেকের কথা। আজকে আমাদের প্রধানমন্ত্রী আব্বার অনেক ঘনিষ্ঠ বন্ধু, অ্যাডভোকেট প্রবীণ সাংবাদিক, অ্যাডভোকেট মোসাম্মদ ইকবাল চাচার কথাও আছে। অনেক জায়গায় অনেকের কথা উনি লিখছেন। তো আমরা প্রথম চিন্তা ছিল আব্বার ওই বইটাকে ছোটো আকারে করবো, পরে একটু কাজ করতে করতে এটা অনেক বড় আকারে হয়ে গেছে। আল্লাহর কালামুল্লাহ ছাড়া সমস্ত কিতাব, সমস্ত মানুষের তৈরি সমস্ত বই ভুল করে উঠতে নয়। তো আমি এটা মনে করি আমার আব্বা গ্রন্থটি ভুলের উঠতে নয়। এটার মধ্যে কিছু ভুল করে থাকতে পারে, কারো চোখে যদি পরে নজরে আসে আমাকে বললে আমরা পরবর্তী সংস্করণে বইটিকে আমরা আরও সমৃদ্ধ করব, আরও সুন্দর করব। পাশাপাশি আপনারা দেখছেন বই শুরুতে আমরা একটা কাগজ দিয়েছি আলাদাভাবে, কিন্তু শিরোনাম সহ সৈয়দ আবদুল্লাহ স্মারক গ্রন্থ। আমাদের দ্বিতীয় ধাপের কাজটা হবে যে এই বইটা দেখে যেন একটা প্রবন্ধ লেখা সম্ভব হয়, এবং দ্বিতীয় ধাপে আমরা সৈয়দ আবদুল্লাহ স্মারক গ্রন্থ 1000-1500 পৃষ্ঠার একটা স্মারক গ্রন্থ করতে পারি। ইতিমধ্যে আমাদের 400-500 পৃষ্ঠার কাজ আমাদের সম্পন্ন, তো 1400-1500 পৃষ্ঠা আমাদের টার্গেট। এইভাবে সারা বাংলাদেশের সমস্ত কবি সাহিত্যিক গুণীজনদের দেখা নিয়ে সৈয়দ আবদুল্লাহ স্মারক গ্রন্থ ইনশাল্লাহ আগামী বছরের ভিতরে ইনশাল্লাহ এটা প্রকাশিত হবে। পড়ে নাই তো উনি যেভাবে মানে সাহিত্য চর্চা করে গেছেন, আর এরই ধারাবাহিকতা ওনার সুযোগ্য পুত্র আনোয়ার আবদুল্লাহ যেভাবে ওনার পিতাকে তুলে ধরেছেন, এটা অনন্য। এটা অনেকে তার সন্তান তার বাবাকে সেভাবে হাইলাইট করতে পারে না। তো আমি আনোয়ার আবদুল্লাহকেও কৃতজ্ঞতা জানাই। উনি একজন লেখক হিসাবে খ্যাতি লাভ করেছেন। ওনারও 55টা শিশুতোষ বই রয়েছে। দেখছি যে লাস্ট পেজের এই বইয়ের লাস্ট পেজের আগে যে কভার স্টোরির ভিতরে যে ওনার পরিচিতি আছে, তাতে আনোয়ার আবদুল্লাহও একটা ইতিহাস। এক সময় দেখা যাবে যে আনোয়ার আবদুল্লাহর রচনাবলীও কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের সাহিত্যাঙ্গনে স্থান করে নেবে।